সবাই কেমন আছো? অনেক দিন পরে ভিডিও করছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পিজিদের পরীক্ষা সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে। অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে যে এই সম্পর্কিত একটা ভিডিও দেওয়ার জন্য। আমি সেই জন্য একটা ভিডিওটা দেওয়ার মাধ্যমে ধারণাটা দিতে চাইছি। প্রথমত বলে রাখি যে পরীক্ষা কবে হবে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে কোনো নোটিশ নেই। আর যেহেতু সব কিছুই রেজাল্ট দেওয়া থেকে শুরু করে অ্যাডমিশন সবই দেরিতে হচ্ছে, অতএব দেরিতেই হবে। আনুমানিক জুন জুলাই মাস নাগাদ হতে পারে, সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক আবার কি বাধা বিপত্তি আসে। তারপরেও বলে রাখছি কিছু ধারণা নেওয়া উচিত। এখন পরবর্তীতে যারা ফার্স্ট ইয়ার আছো তাদের তো পুরোপুরি ধারণা নেই যে পরীক্ষা কিভাবে হয়। সেই সংক্রান্ত বিষয়ে আমি কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। প্রথমত বলে রাখি যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে তোমাদের 4টে জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো রিনিউয়াল, এক্সাম ফর্ম ফিল আপ, অ্যাসাইনমেন্ট এবং অ্যাডমিট কার্ড। এই 4টে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত বলে রাখি যে রিনিউয়ালটা হলো গিয়ে পরবর্তী বছরের ভর্তি। যারা সেকেন্ড ইয়ার আছো তারা তো জানোই। যারা ফার্স্ট ইয়ার আছো তাদের বলে রাখি যে ফাইনাল পরীক্ষার আগে পরবর্তী বছরে অ্যাডমিশনটা নিয়ে নেয় ইউনিভার্সিটি। সেক্ষেত্রে তোমাদের 4400 টাকা দিতে হবে। আর যারা সেকেন্ড ইয়ারে পড়ছো বা পড়ছেন তারা যদি কোনো কারণে যদি গত বছর যেটা রিনিউয়াল হয়েছিল সেটা করেননি, সেক্ষেত্রে তাদের 4400 টাকা দিতে হবে। আর যারা এনসি পেয়েছেন দুটো পেপারে বা একটা পেপারে বা একাধিক পেপারে, সেক্ষেত্রে আপনাদের 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবেন না। মানে ফর্ম ফিল আপ না করলে পরীক্ষাও বসা যাবে না, স্বাভাবিক। অতএব রিনিউয়ালটা আগামী মাসে দেওয়ার সম্ভাবনা প্রবল, কারণ যেহেতু রেজাল্ট সম্পূর্ণ বেরিয়ে গেছে সেহেতু রিনিউয়ালটা দিয়ে দেবে। সবাই করে নেবে, দ্বিতীয় সুযোগের অপেক্ষা করবে না। যারা ফার্স্ট ইয়ার আছো অবশ্যই 4400 টাকা রেডি করে রাখো, যখনই নোটিশ দেবে তখনই করে রাখবে। আর যারা সেকেন্ড ইয়ার আছেন তারা অবশ্যই 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল বাধ্যতামূলকভাবে করতেই হবে। যদি না করেন তাহলে কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না। এবার এটা রিনিউয়ালটা যেহেতু সেকেন্ড টাইম সেহেতু 2-3 দিনের জন্য দিতে পারে। আবার যেহেতু ফার্স্ট ইয়ারদের জন্য প্রথম টাইম সেক্ষেত্রে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্যও দিতে পারে, ঠিক আছে। আর এর পরবর্তী পয়েন্ট হলো গিয়ে এক্সাম ফর্ম ফিল আপ। যারা রিনিউয়াল কমপ্লিট হয়ে গেলে পরে তারা পরীক্ষার ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসার উপযুক্ত হয়ে যাবে। এবার সেক্ষেত্রেও কিছুটা ফি দিতে হবে এই ইউনিভার্সিটিকে, এবং সেটাও কিন্তু খুব কম সময়ের জন্য ডেট দেয়। এক্সাম ফর্ম ফিল আপের টাইম 2বার দেয় যদিও, তারপরেও বলবো যে প্রথম যে সুযোগ দেবে সেই টাইমের মধ্যেই আপনারা সকলে করে নেবেন, এক্সাম ফর্ম ফিল আপটা করে নেবেন, ঠিক আছে। যখন নোটিশ বেরোবে আমি সেটা ইউটিউবে ভিডিও অথবা আমি পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। আর এর পরবর্তী টপিক হলো অ্যাসাইনমেন্ট। মানে এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাসাইনমেন্টের স্লিপ দেবে, মানে অ্যাসাইনমেন্টের অ্যাডমিট কার্ড, মানে চেক করার জন্য যে আপনি যে অ্যাসাইনমেন্টের এই এক্সাম ফর্ম ফিল আপে যে পেপারগুলো সিলেকশন করেছেন সেইগুলো ঠিকঠাক আছে কি না, তার জন্য অ্যাসাইনমেন্টের যে স্লিপ আছে ওখানে উল্লেখ থাকবে যে কোন কোন পেপারগুলো আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারবেন। চেক করে নেবেন, অনলাইনে নোটিশ দেবে সেটা। তার পরবর্তীতে অ্যাসাইনমেন্টের ডেট দিলে পরে সেই ডেটে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। অ্যাসাইনমেন্টও 2বার চান্স দেয় ইউনিভার্সিটি, প্রত্যেকটা জিনিসই 2বার করে চান্স দেয়। তবে 2বারের আশা করবেন না, একবার প্রথমবারে চেষ্টা করবেন সব কিছু কাজ সম্পূর্ণ করার, নাহলে অনেক হয়রানি হতে হয়। এবার বলে রাখি যারা প্রথম বছরে পড়ছেন মানে পিজি ফার্স্ট ইয়ারে, তাদের অ্যাসাইনমেন্টটা অনলাইনে হবে। তা অনেকে জানেন না, অনেকে জানেন এমসিকিউ পদ্ধতিতে, ঠিক আছে। মানে 4টে অপশন থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেটা টিক চিহ্ন দিয়ে সাবমিট করতে হয় অনলাইনে। আর প্রত্যেকটা পেপারে 20টা প্রশ্ন থাকে, ঠিক আছে। এবার এই 20 × 5 মানে 100, এবং অ্যাসাইনমেন্টে যা পাবেন তার
20% যুক্ত হয় ফাইনাল রেজাল্টে, আর ফাইনাল পরীক্ষায় যা 100 নম্বরের মধ্যে যা পাবেন তার 80% যুক্ত হবে রেজাল্টে। ঠিক আছে। আর এর পরবর্তী ধাপ হলো অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড প্রথমে অনলাইনে দেবে, এবং তার আগে বলে রাখি যে অ্যাডমিট কার্ড দেওয়ার আগেই পরীক্ষার রুটিন দিয়ে দেয় অনলাইনে। সেটা চেক করে নেবেন যে কোন কোন ডেটে আপনার পরীক্ষার রুটিন দিয়েছে। আর অ্যাডমিট কার্ড অনলাইনে হাতে পাওয়ার পরে প্রথমে চেক করবেন যে এক্সাম সেন্টারটা কোথায় পড়েছে, আর কোন কোন পরীক্ষাগুলো আপনি দিতে পারবেন সেগুলো উল্লেখ থাকবে ওখানে। ঠিক আছে। কোনো অ্যাসাইনমেন্টে যদি কোনো পেপার যদি মিস যায়, পরীক্ষা না দেন, সেক্ষেত্রে কিন্তু ওখানে উল্লেখ থাকবে যে এই পেপারটা আপনি পরীক্ষা দিতে পারবেন না। যে কটা পেপার আপনার অ্যাডমিটে উল্লেখ থাকবে সে কটা পেপারই আপনি পরীক্ষা দিতে পারবেন। তাই ভালো করে সব কাজকর্ম দেখে শুনে করবেন। আর বলে রাখি যে অ্যাডমিট কার্ড কিন্তু হার্ড কপি কলেজ থেকে দেয় না, আপনাকে অনলাইন যখন ডেট দেবে সেই ডেটে অনলাইন থেকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে। তবে বলে রাখি যে পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে গেলে যে এনরোলমেন্ট সার্টিফিকেট আছে সেটা হার্ড কপি যেটা কলেজ থেকে দেয় সেটা কিন্তু হার্ড কপি লাগবে এবং অরিজিনালি। ওখানে কোনো সফট কপি অ্যালাউ করে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। তাই এনরোলমেন্ট সার্টিফিকেট হার্ড কপি কলেজ থেকে তুলে নেবেন আগে, যারা তোলেননি এখনও তুলে নেবেন। আর দ্বিতীয়ত অনলাইনে যেটা অ্যাডমিট কার্ড দেবে সেটাও পারলে কালারিং প্রিন্ট অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটাই খুশি ভালো করে রেখে দেবেন। এই দুটো জিনিস অবশ্যই পরীক্ষা হলে নিয়ে যেতেই হবে, নাহলে কিন্তু নয়। অনেকে বলে রাখি যে পরীক্ষার টুকলি করার প্রবণতা প্রবলভাবে দেখা গেছে বিগত বছরগুলোতেও। তাই চেষ্টা করবেন যে যেটুকু পারবেন নিজের উদ্যোগে পড়ার চেষ্টা করেন, প্রস্তুতি নিন, যা পারবেন সেটুকুই লিখুন। খুব বেশি নাম্বার পাবেন লিখলে পরেই যে পাবেন সেটা কিন্তু আশা করবেন না। যথাযথ এবং পরিমিত উত্তরের জন্য কিন্তু ভালো নাম্বার ওঠে। অতএব জেনে বুঝে শুনে উত্তর লিখবেন। আর ভালো করার উত্তর হলো যে হাতের লেখা এবং নির্ভুল বানান এবং সঠিক উত্তর লেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো নাম্বার আশা করতে পারেন। প্রেজেন্টেশন যেন খুব ভালো হয়। পাতার পর পাতা লিখলেই যে নাম্বার বেশি দেবে সেটা কিন্তু নয়। হাতের লেখা যদি খারাপ হয় তাহলে কিন্তু খুব নাম্বার কাটে নেতাজি ওপেনে। ভালো করে প্রস্তুতি নেবেন। যদি কারো মনে হয় যে ইতিহাসে যারা গাইড নিতে চাইছেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইতিহাসের গাইড করি, ইউজি এবং বিডিপি এবং পিজি সকল, শুধু ইতিহাসটাই। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নেবেন। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে এই টপিকের উপরে আপনিও কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ধন্যবাদ। ভালো থাকুন সকলে।